সোনাকে দেখো টিপ পরিয়ে এখানে বসিয়ে দিয়েছি, আর ওকে এক না বস্তার ওপর বসিয়ে দিয়েছি। সানটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। দেখো ওকে এখানে রেডি করে বসিয়ে দিলাম, আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে বের করছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন না 6টা বেজে গেছে, 5:30টায় উঠলে কী হবে? এই যে এদিক ওদিক করতে করতে বেশ খানিকটা টাইম পেরিয়ে যায়, জানো তো। তো দেখো এই যে আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, আর সোনার মনে সোনা খেলা করছে। তো চলো ঝাড়টা দিয়ে নিই, তারপরে তো এখনও অনেক কাজ আছে জানো। আর শরীরটা তো তোমাদের বলছি ভালো না, তো আমি বাসি নাইটিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এই যে ঘরের বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর এগুলো সোনা হিঁচু করেছে সেইগুলো বের করে দিলাম। আর এই যে দূরের সামনেটা এবার আমি নেতা দিয়ে নেবো। তো আজকে বাবু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো বাবুর কাছে সোনা আছে, দু ভাই ঘরে খাটে খেলা করছে জানো তো। আর আমি এই যে এই উনুনটা নেতা দিতে চলে আসলাম। তার আগে দেখো এই যে কড়াইটা আগে তো ছাই লেপে নিই, কড়াইটাকে আগে ছাই লেপে নিচ্ছিলাম। আর ওই রান্নাঘরটা তো ভিজে ভিজে আছে। তো এবার নেতা দিতে চলে এসেছি, আর সোনাকে কিন্তু ছেড়ে দিয়েছে বাবু, আবারও এই যে নিচেতে ছেড়ে দিয়েছে, আর ও আমার কাছে চলে এসছে জানো তো। ওর কাছে থাকতেই চায় না বলছিলাম না, তো আমার কাছে এসছে, আর আমি ওর দিকে একবার করে তাকাচ্ছি আর কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কি করব বলো, এইভাবেই আমার কাজগুলো করতে হয়। ওকে একবারে বলতে হবে শুধু যেটা পাবে না সেইটাই ধরবে, এটা ধরবে সেটা ধরবে, এই করবে। আর এখন দেখো একটু জল বেঁচে যায়, তো সেইটা না বাইরে লেপে নিচ্ছি। তো নেতা দেওয়া হয়ে গেছে, আর এবার কিন্তু আমি নেতাটা ধুতে চলে এসেছি। আর বাবুকে বললাম সার্ফও নেই জানো, নুন নেই, সার্ফ এনে দিল, নুন আর ঠাকুর ঘরে বাতাসা এনে দিয়েছে। তো দেখো আর সেই দোকানে যাওয়া হচ্ছে না, আমাদের এইখানে দোকান থেকে না কিছু নেওয়া হয় না, সব কিছু বাজার থেকে নেওয়া হয়। সব এখানে একটু দামটা না বেশি বেশি। তো আমার তো শরীর খারাপ, আমিও সাইকেলে আর যেতে পারছি না, আর জিনিসগুলো আনা হচ্ছে না। তো দেখো একটু সার্ফ দিয়ে ছাই দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছে। তো চলো বাসন মাজতে মাজতে তোমাদের সাথে কিছু আমার কথা শেয়ার করি। তোমাদের কি করে বলবো আর কি করে নেবে আমি জানি না, আর এটা আমার বলা উচিত হবে কি না বুঝতে পারছি না। যেহেতু এটা কিন্তু আমার ডেলি লাইফ স্টাইল, মানে আমার জীবনে যেটা ঘটবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তো আর লুকোচুরির কিছুই নেই, আমার তো করতেই হবে, কারণ পর যে আমার জীবনের সাথে কি ঘটতে চলেছে তোমাদের তো জানতেই হবে। তো চলো, আমি দুবার সিজার হয়েছি, আর এই ছোটো বাবুর বয়স মাত্র 1.5 বছর। জানো আমার একটা সমস্যা আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। ওই যে পিরিয়ডটা হলে না ভালো হতে চায় না, তো দুবার সিজার হয়েছি, খুব সমস্যায় আছি জানো। আবার ওই রকম সমস্যা হয়েছে, মানে আমার মেন্স মানে পিরিয়ডটা না ভালোই হচ্ছে না। তো যদি আবার অপারেশন করতে হয় জানি না মরবো কি বাঁচবো, কারণ প্রথম যখন সিজার হয়েছিলাম খুব ভালো হয়েছিলাম জানো তো। ওই যে নার্সিংহোমে ভর্তি করেছিল, তখন না দুটো গরু ছিল আমাদের বাছুর, সেই দুটো বিক্রি করে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। আর ছোটো বাবুর সময় এই যে ঘরটা ফেলেছিলাম, হাতে একটাও টাকা ছিল না, সব বাপের বাড়ি থেকে খরচাপাতি করেছিল। আর এখন আবার শরীরের এই পরিস্থিতি, আর এই যে সংসারের পরিস্থিতি, তো ওইটাই চিন্তা। তাও হসপিটালে ভর্তি করেছিল লাস্টের বার, তো সিজারটা না ভালো হয়নি। আমি না কোমর তুলে উঠে হাঁটতে পারি না, ভালো করে যেন চলতে পারি না, শরীরটা যেন কেমন লাগে। তার ভিতরে এই রোগের সমস্যা, কি করব জানি না, কিভাবে বাঁচবো আমি নিজেই জানি না। আর এই যে ঘরটা করছি, এই ঘরে কি আমার সত্যি থাকা হবে না, বাস করা হবে না? তো তোমাদের সাথে এইটাই আমার বলার ছিল গো, যে কপালটা কিন্তু আমার সত্যি ভালো না।
মানে ছোট থেকেও কষ্ট করে এসেছি, আর শ্বশুরবাড়িতে এসে একটা খুব একতলা ঘরের খুব শখ ছিল। জানো এই ঘরটায় মনে হয় আমি বাস করতে পারবো না। মাঝে, মাঝে জানি না আমার এই কথাটাই কেন মনে হয়। কারণ মানে শরীরের পরিস্থিতি এতটাই খারাপ। দুবার সিজার হলাম। আবার কি অপারেশন হলে সত্যি আমার শরীরে আমি টান দিতে পারবো? না আমি বাঁচবো? আর সংসারে এই কাজকর্ম করি তো, আর একা, একা না যত দুশ্চিন্তা হয়, আর শুধু মনে হয় আমি আর বাঁচবো না। এই মনে হয় আমি মনে হয় আর জানো রক্তটা আমার পুরো শেষ হয়ে যায়। তো এখন যা পরিস্থিতি মানে কি বলবো তোমাদের? আমার মনের পরিস্থিতি না ভীষণ খারাপ। সাথে তো সবকিছু জানালাম, আর লুকানোর কিছুই নেই। তো ওইটা মানে সবকিছুই আমি বলবো। লুকাবো কেন, আর মিথ্যা কথাও বা বলবো কেন? তো রোগ নিয়ে তো কেউ মিথ্যা কথা বলবে না। তো এইটাই পরিস্থিতি, মানে আমি কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না। ভিডিও বানাতেও না আমার ভালো লাগছে না। তবু মানে সেই দেখতেই তো পাচ্ছ, কিছু অভাব অনটনের জন্য কিন্তু আমার ভিডিওটা বানাতে হচ্ছে। তো জানি না কপালে কি আছে, শেষ পর্যন্ত তোমরা থাকবে আর চ্যানেলটা হয়তো থাকবে। আমি যতদিন থাকবো ততদিন চ্যানেলটা থাকবে, কারণ মানে আমার চ্যানেলটা যে কেউ করবে সেরকম কেউ নেই, ঠিক আছে? মানে কেউ করবে না এই চ্যানেলটাকে নিয়ে। তো যাই হোক, কিছু কথা শেয়ার করলাম, তোমরা খারাপভাবে নিও না। যেটা আমার জীবনের সাথে ঘটছে বা ঘটবে আমি সেটুকুই শেয়ার করব, আর সবটুকুই তোমাদের জানাতে চাই, তাই না বলো? তোমাদের তো ধরো আমি তো দেখছি সবাই যেটা করছে সেটাই জানাচ্ছে, বা আমিও সেইটাই জানাতে চাই। মিথ্যার কোনো মানে এখানে জায়গা থাকবে না। তো চলো, অনেক খারাপ মন খারাপের কথা বলে দিলাম। তো চলো এবার দেখো, ওই যে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছি, আর খিচুড়িটা খেয়ে নিলাম, আর সোনাকে একটু খাওয়ালাম। খাইয়ে ওকে না ঘুম পাড়িয়ে দিলাম। তো ও না উঠে গেছে। ওই যে গা পাগুলো না খুব জ্বলে যাচ্ছে। তো দেখো আমি কিছু ওই প্যাকেট কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেন্টার থেকে, ওই যে বাচ্চারা খায় না সেই পেপারগুলো। তো এখন দেখো সেইটা দিয়ে উনুনটা ভালোভাবে আমি ধরিয়ে নিচ্ছি। তোমাদের তো বললাম, এই দেখো সোনা উঠে পড়েছে, আর মুখগুলো দেখেছো? ওই যে কান্নাকাটি করছে, গা পাগুলো না জ্বলে জ্বলে যাচ্ছে। ওই যে কি বলে পোড়া পাতলা ঘা নাকি। তো ওর জন্য না কাল থেকে পালন করব। ওই যে কি পালন করতে হয়, আর মানে কাল থেকে নিরামিষ খাওয়া হবে। তো আজকে না কিছু সবজি ছিল না বাড়িতে, 4টে আলু ছিল। তো আলু দিয়ে, আর বাবু সকালে ডিম এনেছিল, সেই ডিমটার কথা তোমাদের আর বলতে ভুলে গেছিলাম, তাই না? তো 4টে ডিম এনেছে, আর এই 4টে আলু দিয়ে আজকে ঝোল করব। তো ওইটাই ভাবছিলাম যে 4টে আলুতে তো হবে না। তো আর কি রান্না করা যায়, বাড়িতেও কোনো সবজি নেই আর কিছুই নেই। তো ওই যে সরিষা গাছ আছে, তো বাবুকে বলেছিলাম কটা সরিষা পাতা পেড়ে দিতে। তো দেখো, এই দেখো আমি এখানে কিন্তু আলুগুলো ছুলে দিয়েছি, আর ডিমগুলো ধুয়ে, আর ওই যে আলুগুলো ধুয়ে আমি ভাতের উপরে দিয়ে দেবো। এক কাজে দু কাজ হয়ে যাবে গো। দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো জানো। তো ওখানে 4টে ডিম দিয়ে দিলাম, আর এই যে 4টে আলু ওইভাবে মানে সেই মাংসের মতো করে বড় বড় করে কেটেছিলাম জানো। তো ওইভাবে ভাপাতে দিয়ে দিলাম, ভালোই সেদ্ধ হয়ে গেছিলো জানো। আর ওই যে বাবু সজনে পাতা পেড়ে এনেছে, তো এটাও রান্না করব। নিজের তো শরীর খারাপ, তো কি করা যাবে বলো? সব একা হাতে করতে হচ্ছে। আর ওই যে বাবুর সাথে বকো বকো করছিলাম, তুই তো কিছু পারিস না, তুই যদি মেয়ে হতিস কি ভালো হতো, আমার সব করে দিত। আর বেটা ছেলে মানুষ তো কিছু বলিও না। আমি আমি আবার ওই আর কি মারছিলাম, আমি বলছি আমি যদি মরে যাই কি করে খাবি, এরকম বলছিলাম। তো যাই হোক দেখো, আমার কিন্তু শাকটা বাজতে বাজতে এই যে ডিম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওইটাই দেখছিলাম জানো তো। আর কন্ট্রোলের চাল তো বেশ শক্ত শক্ত থাকে, ওর জন্য না ভালো তাড়াতাড়ি ভাতও হয়ে গেল, আর এগুলোও সেদ্ধ হয়ে গেল। আর ওই যে সোনার জন্য কড়াই একটু সাবু দিয়েছি, সোনাকে না এই ডিম খাওয়াবো না। আর ওই যে সাবুটা ভিজিয়ে দিয়েছি। দেখো আলু আর ডিম কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। তো ডিমটা আগে ভেজে নিয়েছিলাম, আর এখানে দেখো তেলে পেঁয়াজ দিয়েছি, রসুন ছিল না, একটু তেজপাতা, আর ওই যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর এই যে তারপরে কিন্তু আলু, আর ওই যে হলুদ, নুন এগুলো দিয়ে কষা কষা করছিলাম। তো একটু জল দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে কষে তারপরে জল ঢেলে দেবো। তো ভালো করে দেখো কষে নিলাম, আর ভালো একটু জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়েছিলাম।
তারপরে দেখো এই যে ফুটে উঠে গেছিলো আর ডিমগুলোও দিয়ে দিয়েছি। এবার ওই যে আলুগুলো একটু গলিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে আমার ডিমের ঝোল রেডি। চান করে চলে এসেছি জানো তো, আর বাসি নাইটিটা ছেড়েছিলাম তো শুকায়নি, আজকে তো মেঘলা মেঘলা, তো দেখো শাড়ি পরে নিয়েছি। আর ডিমের ঝোল দেখো, আর শাক ভাজাটাও করেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি। দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে জানো, অল্প করে খিচুড়ি খাওয়া হয় আর রান্না করতে করতে না 1-1:30 বেজে যায়। দেখো বাবু আমি আর সোনাকে নিজের সাবুটা খাইয়ে নিয়েছি গো, আর এবার খেতে বসে গেছি। তো সোনাকে একটু ভাত দেওয়ার চেষ্টা করছিলাম, দেখছিলাম খায় নাকি, কিন্তু খাচ্ছিল না সোনা। খাওয়া দাওয়া করে নিয়েছি আর জায়গাটা কিন্তু এবার আমি মুছে নিচ্ছি। তো চলো, আজকে শরীরটা ভালো না, কড়াই টড়াই কিছু মাজতে পারিনি, শুধু থালাগুলো মাঝামাঝি করব, কড়াইটা রেখেই দেবো। তো চলো থালা বাসনগুলো মেজে নিই। আর এই যে জায়গাটা আমার মোছা হয়ে গেল। দুপুরে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার, জামা কাপড় না সেরকম ভিজে ভিজে দেখো সকালে একবার মানে কেচে মেলেছি, আবার দুপুরবেলাতেও কেচে মেলেছি, তো সেইগুলো শুকায়নি। তো এখন এই শুয়েছিলাম, এখন 4টে মতো বাজে, তো সোনা ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি, ভিডিওটা এডিট করছিলাম, ওই যে সন্ধ্যে 7টার সময় দিই, তোমরা তো জানো। তো দেখো সোনার কাঁথাগুলো তুলে নিয়ে আসলাম, আর ওইখানে ওই যে এখনো জামা কাপড়গুলো আছে, ঝাটপাট আছে। তো সোনা যেহেতু ঘুমাচ্ছে তাহলে কাজগুলো গুছিয়ে নিই, আর সোনা উঠে গেলে তো বিকালবেলাতে একটু ঘুরতে চায়, তো কোলে নিয়ে এদিক ওদিক একটু ঘুরবো, এই যে রাস্তাটা সামনে ঘুরবো। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আর প্রতিদিন সন্ধ্যে 7টার সময় কিন্তু ভিডিও দিচ্ছি, তোমরা সবাই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। চল পরে আসছি। তো বাবু সন্ধেবাতিটা দিচ্ছে, এ কদিন তো দেখছো, আরে দেখো সন্ধেবাতিটা দিয়েছে, আর ওই যে কাছাকাছি করেছিলাম তো সেইগুলো ওইখানে আছে, এখন ভাঁজ করব। আর সোনা চিল্লাচ্ছে, সোনার গায়ে না প্রচুর ঘা হয়েছে জানো তো। তো কাল থেকে পালন চলবে আমাদের, পালন করতে হবে, সেই ছোট বাচ্চাদের হয় না, মুখটাই বেশি হয়েছে জানো তো। তো ক্যামেরার সামনে ওকে আর আনছি না। তো এখন এদের এইগুলো গুছায় জানো তো, অনেকক্ষণ পরে আসলাম, আর যেন ভিডিওটা এই 2 দিন ধরে আমি এডিট করে উঠতে পারছি না, একটু লেট হচ্ছে, কিন্তু তোমরা আমার পাশে থেকো। তো চলো পরে আসছি। তো সেই জামা প্যান্টগুলো খানিক আগে ভাঁজ করে নিলাম, নিয়ে খেয়ে নিলাম জানো তো। আর এই যে মশারিটা টানিয়ে নিয়েছি, সোনাও এই যে শুয়ে পড়ছে। সোনার গাটা বললাম না সেই ঘাগুলো বেরিয়েছে, নিয়ে খুব কান্নাকাটি করছে জানো তো, আর আমারও শরীরটা ভালো না, জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর এখন বাজে মাত্র 9টা। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো গুড নাইট, টাটা।